কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি। গ্রাম বাংলার এই প্রবাদ বাক্যটা আজ মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সঙ্গে অদ্ভুতভাবে মিলে গেছে। ট্রাম্পের প্রয়োজনের সময়ে মধ্যপ্রাচ্যকে তোষামোদ করা আর প্রয়োজন শেষ হলে ভুলে যাওয়া। যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য তার কাছে কতটা পাজি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। পাল্টা আঘাত চালায় ইরান, কিন্তু কে ভেবেছিল ইরান সরাসরি আমেরিকা বা ইসরায়েলের মাটিতে আঘাত না হেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাবে কাতারের আকাশ চিরে, বাহরাইনের তেল শোধনাগারে, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে। কে ধারণা করতে পেরেছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আরব আমিরাত, সৌদি আরব, ওমান এবং আজারবাইজানের তেল শোধনাগার, মার্কিন সামরিক ঘাঁটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত হানবে। অথচ এই দেশগুলো ইরানের বিরুদ্ধে একটি গুলিও ছোড়েনি, আর এই যুদ্ধে তাদের কোনো সরাসরি ভূমিকাও ছিল না। একমাত্র বিপজ্জনক বিষয় ছিল তারা ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করেছিল, কিন্তু সেই বিশ্বাসই তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। ইরানের মতো এই দেশগুলোতেও বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। ইরান সহজেই আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন সব ঘাঁটিতে আঘাত চালিয়ে দেখিয়ে দিয়েছে যে দেশ যুদ্ধের আগুন জ্বালিয়েছে তার কোনো অস্তিত্ব থাকবে না এই অঞ্চলে, আর এই আগুনের তাপ সহ্য করতে হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই। ইরানের এই হামলা অর্থনৈতিক ও কৌশলগত আঘাত, কেননা ইরান শুধু মার্কিন সামরিক ঘাঁটিতেই হামলা করেনি, তারা উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত হেনেছে, তেল শোধনাগার, বাণিজ্য কেন্দ্র ও পর্যটন শিল্পেও আঘাত হেনেছে, যে শিল্পগুলো দুবাইকে আজ জাঁকজমকপূর্ণ শৌখিন শহর হিসেবে গড়ে তুলেছে, কাতারকে বৈশ্বিক শক্তিতে পরিণত করেছে, আর সৌদি আরবকে বহুমুখী অর্থনৈতিক ভবিষ্যৎ দিয়েছে। প্রাসাদের দেয়ালের আড়ালে জমে থাকা ক্ষোভ এখন প্রকাশ্যে চলে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং শাসক পরিবারের ঘনিষ্ঠ খালাফ আহমদ আল হাফতুর সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। তার প্রশ্নগুলো কূটনৈতিক ছিল না, ছিল সরাসরি অভিযোগ। কে আপনাকে মধ্যপ্রাচ্যকে এই যুদ্ধে টেনে আনার অধিকার দিয়েছে? কোন ভিত্তিতে ইরানের উপর হামলা করা হলো? আর উপসাগরীয় অঞ্চলের সম্ভাব্য ক্ষতির হিসেব কি আগে করা হয়েছিল? কে আপনাকে আমাদের ভূমিকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার অনুমতি দিয়েছে? এই দেশগুলো এই যুদ্ধের জন্য বা আমেরিকার ইরান বিরোধী নীতির সমর্থন দেয়নি। আর শান্তি পরিকল্পনার নামে ট্রাম্প যে উপসাগরীয় অর্থ নিয়েছিলেন, সেটি কি এখন এই যুদ্ধের অর্থায়নে ব্যবহার করা হচ্ছে? এই প্রশ্নগুলো আমেরিকার শত্রুদের কাছ থেকে আসেনি, এগুলো এসেছে আরব বিশ্বের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের কাছ থেকেই। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যায় অনেক কিছু বলে দিচ্ছে। এই সংঘাতে সরাসরি কোনো স্বার্থ নেই এমন দেশগুলোতে ইতোমধ্যেই ২০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আর যারা সরাসরি যুদ্ধ শুরু করেছে, সেই আমেরিকা ও ইসরায়েলের প্রাণ হারিয়েছেন মাত্র ১৮ জন। সর্বোপরি দর্শক হয়ে থাকা দেশগুলোই বেশি প্রাণ হারাচ্ছে সরাসরি যুদ্ধে জড়ানো দেশগুলোর থেকে। ট্রাম্প ইরানকে অবমূল্যায়ন করেছিলেন, আরব উপসাগরীয় অঞ্চলে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিরিক্ত মূল্যায়ন করেছিলেন। আর এই দুই ভুল হিসেবের মূল্য দিতে হচ্ছে না ওয়াশিংটন বা তেল আবিবকে, এর মূল্য দিচ্ছে মানামা, দোহা এবং কুয়েত সিটি। উপসাগরীয় দেশগুলো আমেরিকার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল একটি বিশ্বাসের ওপর। ওয়াশিংটনের সঙ্গে মিত্রতা মানে নিরাপত্তা, বিপদের মুখে ঠেলে দেয়া নয়। কিন্তু আজ সেই বিশ্বাস বিপদ ডেকে আনছে। ট্রাম্প শুধু একটি যুদ্ধই শুরু করেনি, তিনি উপসাগরীয় অঞ্চলকে তাদের অনুমতি ছাড়াই যুদ্ধক্ষেত্রে ঠেলে দিয়েছেন। এটা কোনো জোট নয়, এটা বিশ্বাসঘাতকতা।